হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে। হ্যাঁ, গতকাল কোনো ভিডিও দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, এখনও অবধি ব্যস্ত আছি। তবে ভিডিওটা যখন করছি অনেক রাত, জানি না ভিডিওটা যাচ্ছে পোস্ট করব নাকি কালকে দুপুরে পোস্ট করব। তো প্রথমেই বলি যে অবশ্যই টিনুকে নিয়ে কথা বলবো এবং টিনুর মাকে নিয়েও তো কথা বলবো, মানে আমাদের অমাবস্যা। তো টিনু আজকে যে ভিডিওটা দিয়েছে, মানে ভিডিওটাতে কিছুই নেই, বলতে গেলে কিচ্ছু নেই। সেজন্য টাইটেল কি দিয়েছে যে চুরি করা জিনিস এত কাজে আসবে ভাবিনি এরকম ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, দেখো ওর জীবনে সেরকমভাবে কোনো ভ্যারিয়েশন নেই। ওর জীবনটা কিন্তু টোটালি এখন একটা জায়গায় স্টপ হয়ে গেছে। সেখান থেকে ও এগোনো পিছোনো কোনোটাই করতে পারছে না। এটা হচ্ছে, সামনে এগোতেও পারছে না, পিছোতেও পারছে না। একটা মেয়ে হিসেবে ভীষণ খারাপ লাগে, একটা মেয়ের মা হিসেবেও খারাপ লাগে, কারণ আমার নিজের 16 বছরের মেয়ে আছে। ব্যাপারটা হচ্ছে, একজন মা ধরো তার সন্তানকে সঠিক দিশা দেখাতে পারে, ঠিক আছে, মা ধরো সঠিক দিশা দেখাবে যে হ্যাঁ তুমি এটা করছো, কিন্তু সে যখন কোনো অন্যায় করবে অবশ্যই সেটার কিন্তু প্রতিবাদ হবে। একটা বাচ্চা যদি কোনো অন্যায় করে অবশ্যই সেটা কিন্তু প্রতিবাদ করতে হবে। টিনু যখন ছেড়ে চলে এসেছিল, টিনু যখন তার স্বামী সন্তানকে ছেড়ে চলে এসেছিল, অমাবস্যা যেভাবে তাকে সাপোর্ট করেছে, এটা কিন্তু অমাবস্যা ভুল করেছে। আজকে অমাবস্যা বুঝতে পারছে, কিন্তু কিছু ভুল এমন থাকে না যেটা বোঝার পরও সেটাকে ঠিক করা যায় না। সেই জন্যই যখন এরকম ধরনের পরিস্থিতিগুলো আসবে, যেমন ধরো টিনু ঠিক আছে চলে এলো, বা টিনুর সঙ্গে বাচ্চার বাবার একটা ঝগড়া হলো, এবার দেখো টিনু ওখান থেকে কি করছিল, চ্যাট করছিল, সেক্স চ্যাট করছিল অন্য পুরুষের সাথে। এটা খুব ন্যাচারাল একটা বিষয়। এটা যদি কেউ জানতে পারে তাকে নিশ্চয়ই ধূপ ধুনু দিয়ে পুজো করবে না, কোনো হাজব্যান্ড যদি জানতে পারে। টিনুকেও সেক্ষেত্রে করার কোনো প্রশ্নই আসেনি। অশান্তি হয়েছে, কিন্তু তারপর তো আমরা দেখেছিলাম যে বাচ্চার বাবা মোটামুটি ক্যামেরার সামনেই বলেছিল যে যা হয়েছে ভুলে ফেরত এসো, এরকম কিছু। কিন্তু যখন টিনুদের অ্যাটিটিউডটা প্রচণ্ড ছিল, তার কারণটা হচ্ছে টিনুর জীবনে তখন অন্য একজন পুরুষ ছিল, এবং টিনু তাকে ঘিরে মুম্বাইয়ের স্বপ্ন দেখেছিল, ঠিক আছে, ওই জলে ভাসবে। তাকে জীবনযুদ্ধে ভাসিয়ে দিয়ে সেই ছেলেটি চলে গেছে। দেখো এখন টিনুর লাইফে কেউ আছে কি নেই, ও চেষ্টা তো অবশ্যই করছে, কারণ ওর কিন্তু সেইভাবে কাউকেও পাবে না, এটা হচ্ছে মেন কথা। কারণ ওর জীবনটা যে খাতে এখন বইছে, সেখানে ওর মতো মেয়েকে কেউ জীবনসঙ্গিনী হিসেবে কখনোই পাবে না, মানে চাইবে না, ঠিক আছে। আজকের ব্লগে টিনু ওই টিনুর ব্লগে হচ্ছে ওই তোমার ওই এগ বয়লার, আর ওর মায়ের ব্লগে হচ্ছে গাছপালা, বুঝতে পেরেছো? এই দুটো, আর চা করবো, চা করবো, চা। মানে ভাবি এদের লাইফে সত্যি ভাই চাটা কত ইম্পর্টেন্ট। মানে মানুষের লাইফে দেখবে ছোট ছোট জিনিসগুলো যখন বড্ড বেশিবার করে মানুষ বলে, তার মানে বুঝতে হবে তার লাইফে কিছু নেই, তাই না? তার লাইফে আদার্স আর কোনো কিছু নেই। জীবনের রোজকার জিনিসের, এই যে ধরো চা খাওয়া, আমরা প্রত্যেকেই চা খাই, সকাল সন্ধ্যে আমরা প্রত্যেকেই চা খাই, কিন্তু আমরা কি সেই চা খাওয়া নিয়ে কথায় কথায় এই চা খাবো চা খাবো চা খাবো এই জিনিসগুলো কি বলি? কখনো বলি না, কারণ আমাদের লাইফে অনেক কিছু আছে। যদিও আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি, অনেকেই মনে করেন, অনেক অডিয়েন্স এসে বলেন তোমাদের কোনো কাজ নেই। বিশ্বাস করুন, এত কাজ থাকে, সেগুলোকে সমস্ত কিছুকে ঠিকঠাকভাবে করা, এবং এত কাজের প্ল্যানিং মাথায় থাকে, সেইটাকে ঠিকঠাকভাবে করা, ঘরে বাইরে মিলিয়ে, এবং সমস্ত কিছুর পরে আমরা যেটুকু টাইম পাই, আমাদের মনে হয়েছে যে হ্যাঁ আমরা এই ভিডিও করতে পারি, বা এটা আমাদের ভালো লাগে। কারণ এখান থেকে আমরা এমন নয় যে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করছি, একদমই নয়, কিন্তু এটা আমাদের কাছে একটা প্যাশন মতো হয়ে গেছে যে আমরা এরকমভাবে দেখে একটা কন্ট্রোভার্সি ভিডিও করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি কেউ এটা করতে পারে, আমার মনে হয় তাতে খারাপ কিছু নেই সেখানে করে, কারণ অনেকেই কমেন্টস করেন, তো সেই জন্যই বললাম। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে ধরো চা খাবো, চা 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 লাইফে থাকবেটা কি? টিনু উঠছে, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালে উঠতে পারছে না, ওকে দুপুর থেকেই ব্লগটা শুরু করতে হচ্ছে, সকালে উঠতে পারছে না, তো উঠে করবেটা কি?
দেখবে মানুষের লাইফে যখন কোনো কাজ না থাকবে, ঠিক আছে, যেমন আমরা ছুটির দিন দেখবে আমাদের উঠতে একটুখানি ল্যাথার্জি লাগে, চলো আজ তো স্কুল নেই, আজকে আমরা একটুখানি দেরি করে উঠবো, ঠিক আছে। কিন্তু যখন ধরো মানে কি বলবো বা সানডেগুলোতে কিন্তু দেরি করে ওঠার পর দেখবে প্রচুর কাজের ভিড় একসঙ্গে হয়ে যায়, কিন্তু একটা নিয়মানুবর্তিতায় সমস্ত কাজ হয়ে যায়। তো ওর ওর লাইফে তো সেই মানে আগে উঠে করবেটা কি, আগে উঠে ওর তো বিশাল কিছু করার নেই। উঠবে, ওর মাই হয়তো রান্না করে, সমস্ত কিছু এখন অমাবস্যাই করছে, টুকটাক কাজ করবে আর ওই নেল আর্ট করবে। আর মানে ভিডিওতে নেল আর্ট নেল আর্ট নেল আর্ট, এই নেল আর্ট দেখতে দেখতে আমরাই পাগল হয়ে যাব। ওই যে বললাম কিছু আর সেরকম নেই। তো এবারে টিনুর ভিডিওতে আজকে ওই দেখলাম আমরা হচ্ছে লুচি আর হচ্ছে তোমার ওই ডিমের কারি, ঠিক আছে, ওইটা হলো। তার সঙ্গে হচ্ছে ওর দাদাও দেখলাম এসছে, তো সেই দাদা এসছে, সমস্ত কিছু মিলেমিশে এরকমভাবে একটাও ভিডিও করেছে, কারণ ওর কাছে বেশি কিছু দেখাবার নেই। তারপরে যেটা বললো, ওপরে ছাদে গিয়ে একটা ও গাছপালা দেখাতে শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছো? তো এবারে তারপরে যেটা বললো যে আমার বিজনেস নাম্বারটা আমি খুলে দিয়েছি, তো ওইখানে যদি তোমরা কেউ নেল আর্ট করতে চাও, এটা আগেই বলেছিল, তো বললো যে 2জন ফোন করেছিল বা তোমরা অনেকেই ফোন করছো, কিন্তু সেটা তো অনেক দূরে। এক্স্যাক্টলি এটাই হবে, অনেক দূরে হবে, কারণ ওখানে গ্রামে যারা থাকে তারা কিন্তু কখনোই নেল আর্ট করাবে না, কারণ গ্রামের কাজকর্মটাই অন্যরকম, ঠিক আছে। শহরেও যে সবাই খুব একটা নেল আর্ট করায় তা নয়, কিন্তু শহরাঞ্চলে যেটা দেখা যায় মানুষ এগুলোর প্রতি একটু ইন্টারেস্ট রাখে, হ্যাঁ, এগুলোর প্রতি একটু ইন্টারেস্ট রাখে, চলো আমি একটু নেল আর্ট করাই বা এগুলো করাই একটুখানি। কিন্তু গ্রামের দিকে মানুষজন এগুলো করে না, তো ওর কাস্টমার পাবে কোথায়, ঠিক আছে। একটা জিনিস শেখা তো হলো, কিন্তু ও কাস্টমার পাওয়াটা ওর ক্ষেত্রে খুব মুশকিল হবে। কারণটা হচ্ছে ওই জায়গাতেও পাবে না। এই যে ও একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলো না, ভাই ভাই বন্ধু বান্ধবী, তো সেখানে যে গেছিলো সেই যে বান্ধবী যে জিনিসটা করেছে, ও কিন্তু একটা পার্লার আছে, সমস্ত কিছু মেকআপ করে, সমস্ত কিছু করে একদম পার্লারের কাজ, তার সাথে সাথে ও নেল আর্টটা শিখেছে। তাহলে ওর কিন্তু অলরেডি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, তারপরে ও কিন্তু এটা শিখেছে। তাহলে বুঝতেই পারছো যে ওর কাছে এটা কতটা লাভদায়ক হবে, কারণ ওর কাছে মানুষ যখন আসবে আরও এক্সট্রা কিছু পাবে নেল আর্টের, এটা ওর কাছে একটা অপশান এটা হয়ে গেল। কত সুন্দরভাবে ও কিন্তু সেটা করতে পারবে। টিনুর কাছে না তো কোনো পার্লার আছে, না ও পার্লারের কাজ শিখেছে, না কোনো কিছু। আগের দিন দেখলাম ওর ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছে যে তুমি থ্রেডিংটা শিখে নাও, আইব্রো এগুলো শিখে নাও। শুধু আইব্রো শিখলে হবে না, ফেসিয়ালও শিখতে হবে, এগুলো শিখতে হবে। মানে ও যে নেল আর্টের পিছনে যে খরচটা করলো, ওটা যদি একটা বিউটিশিয়ান কোর্স করে নিত, সেই বিউটিশিয়ান কোর্স করে যদি বাড়িতেই কোনো আসতো কেউ, গ্রামাঞ্চলে পার্লারে তো অনেকেই যায়, তাকে একটু মিনিমাম আইব্রো করা বা ফেসিয়াল করা এগুলো যদি করে দিত বা হেয়ার কাট করা, তাহলেও কিন্তু ওর একটা ভালো ইনকামের সোর্স হতো। কিন্তু ও কী করলো, নেল আর্ট শিখলো। নেল আর্টের ও যেখানে থাকে সেখানে সত্যি কথা কোনো চাহিদা নেই। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ধরো নেল আর্টের চাহিদা নেই, এরকম কাস্টমারকে যে ফোন নাম্বারটা ধরো দিয়ে দিয়েছে, এবার অনেকে ফোন করবে, ঠিক আছে, ফোন করে তারা বলবে দূরে আছি, আমি আছি, এবার সেখানে ওর যাওয়ার খরচ, আসার খরচ, থাকার অসুবিধা, অনেক কিছু হবে। তো সেগুলোতে করাটাও খুব একটা কাস্টমার পাবে না, আর ওদের ওখানে গিয়ে কেউ কিন্তু খুব একটা ওখানে নেল আর্ট করাবেও না, এটাই হচ্ছে মেন কথা। তো অনেকেই দেখলাম ওকে বিভিন্নভাবে কথা বলেছে, করেছে। আজকে আমি টিনুর কমেন্ট সেকশনটাও একটু পড়ব, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম ওকে যে মানুষ প্রশ্নটা করেছে যে তোমার বৌদি কোথায়, তোমার বৌদি কোথায়, বৌদি কোথায়। তো ব্যাপারটা হচ্ছে এই যে বৌদি কোথায় একজন লিখেছে, তো ওর বৌদি হয়তো প্রেগনেন্ট, সেই জন্য আসছে না, এরকম প্রচুর মানুষ প্রচুর কথা বলছেন। তো বৌদিটা আলটিমেটলি কোথায়? মুসম্বি কি তাহলে হাওয়া হয়ে গেল? দেখো আচ্ছা, অমাবস্যার কমেন্ট সেকশনে যাওয়ার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে টিনু কি সৌমালিকে নকল করতে চাইছে? এইটা খুব প্রশ্নটা উঠছে, ঠিক আছে, অনেক মানুষই বলছেন, মানে কমেন্ট সেকশনে দেখছি। ব্যাপারটা হচ্ছে দেখো, সৌমালি আর টিনু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, কারণ টিনুর নেল আর্ট শিখছে মানেই সে কিন্তু সৌমালিকে মানে সৌমালির মতো হতে পারবে এমন কিন্তু কখনো নয়। টিনু নেল আর্ট শিখছে মানেই সে সৌমালির মতো হতে পারবে বা বাকিগুলোতে কম্পিটিশন করতে পারবে এমন কিন্তু নয়।
সৌমালি সম্পূর্ণ আলাদা। ও ভীষণ খাটতে পারে, ভীষণ মানে ও যে আজকে যে জায়গাটায় পৌঁছেছে, দেখো ওর ভিডিওতে ভিউজ বেশি হয় না, কিন্তু সৌমালি কিন্তু একটা ব্র্যান্ড, ও কিন্তু অনেক মানে ইউটিউবার মোটামুটি সবাই চেনে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ও যে জায়গাটায় আজকে পৌঁছেছে সেটা কিন্তু ও নিজের পরিশ্রমের দ্বারা পৌঁছেছে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে একসাথে কিন্তু পরিশ্রম করে পৌঁছেছে। ওর হাজব্যান্ডও কিন্তু পিছনে যথেষ্ট এটার জন্য তো এফার্ট লাগে, সেটা করেছে। কাজেই আমার মনে হয় না ও সৌমালিকে নকল করতে চাইছে। ও এখন অ্যাকচুয়ালি কনফিউজ কী করবে। অমাবস্যার কমেন্ট সেকশানে অনেকে বিভিন্ন রকম কমেন্টস করেছে, যেহেতু ও বলেছে যে আরও কি কমেন্টস এরকম একটা। একজন বলেছে যে এক কথা বারবার বলতে ভালো লাগে, ওই চা খাবো চা খাবো চা খাবো। সবার প্রশ্ন ছিল সৌমালিকে 3 মাস বয়সে ফেলে দিয়েছিলাম কেন। আসলে কোনো আচ্ছা ওইটা ওই হচ্ছে ওই যে নিরঞ্জন মানে ওর শ্বশুরের আর কি, যেটা আইডিটা আছে না সেটা। আচ্ছা, মুসম্বি কোথায় আছে, কবে আসবে, এই প্রশ্নটা সবার, এটা টিনুর কমেন্ট সেকশনে আসছে, অমাবস্যার কমেন্ট সেকশনে আসছে। আমার মনে হয় এটা নিয়ে একটা কিছু ওদের রিপ্লাই দেওয়া দরকার। একজন লিখেছে ডিভোর্স না করিয়ে মেয়েকে যে জোর করে গোপালের সাথে দিয়ে দিলে কেন গো। জোর করে দেয়নি, মেয়ে কিন্তু নিজেই মোটামুটি বিয়ে করেছিল। হ্যাঁ, বিয়ের তারা অবশ্যই অমাবস্যা দিয়েছিল। আচ্ছা, একজন লিখেছে খুব গালাগাল মেরে কমেন্ট মানে মুসম্বিকে নিয়ে জিজ্ঞেস করছি, অ্যান্সার তো দিচ্ছ না, এরকম। ঠিক আছে, উত্তর দেবেন তো, প্রশ্ন আছে আমার, ভালোভাবেই জিজ্ঞেস করছি, আপনি যেহেতু বলছেন তাই। যখন আচ্ছা এইখানে যে প্রশ্নটা করেছেন উনি, যে যখন বাচ্চার বাবাকে ছেড়ে অমাবস্যা এখানে এসেছিল, মানে মেয়ে টিনু যখন এসেছিল, তখন আপনি টিনুর কেন বিয়ে দিয়েছিলেন, এই প্রশ্নটা কিন্তু সত্যি ম্যাক্সিমাম মানুষের। আমার মনে হয় অমাবস্যাও বোধহয় এটার উত্তর দিতে পারবে না, কারণ ওনার কাছে কোনো উত্তর নেই। ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু এটাই এসেছে, মুসম্বি কোথায়, এই জিনিসগুলো এসেছে। ঠিক আছে, পজিটিভ কমেন্টসও অবশ্যই আছে, এটাই। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই অমাবস্যার তার যে সোশ্যাল মিডিয়া আর কি, সেখানে সোশ্যাল অ্যাকাউন্টে সে কিন্তু বেশ কিছু পোস্ট করছে, এবং সমস্তটাই এমন মনে হচ্ছে যেন স্বামীর দ্বারা উনি প্রতারিত, অত্যাচারিতা, এবং উনি সারাদিন ঘরে কাজ করেন, স্বামী করছে ওই করছে। ঠিক আছে, প্রচুর একদম পুরো মানে মানে একটা আছে না যে তোমরা সারাদিন বাড়িতে কি করো, যে কথাটা মানে সেটা কত অপমানের, হ্যাঁ, এরকম কোনো মানে এই ধরনের পোস্ট কিন্তু করছে। তাহলে কি ওনার জীবনে কি সত্যি মানে সেই রকম কোনো সমস্যা হয়েছে? আবার লিখেছে সবচেয়ে হতভাগা স্ত্রী, সবচেয়ে হতভাগা স্ত্রীকে জানেন, মানে এরকম ধরনের প্রচুর পোস্টও করছে, মানে এই টাইপের পোস্ট করছে। ঠিক আছে, সবচেয়ে হতভাগা স্ত্রী বা স্বামী বোঝে না মনের কথা, এই ধরনের মানে প্রচুর আর কি। তো ব্যাপারটা হচ্ছে এগুলো কেন করছে অমাবস্যা? তার মানে কি এগুলো আবার ভক্তিবাবুর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে? ভক্তিবাবু দৃষ্টি আকর্ষণ করা বা ভক্তিবাবুকে সোশ্যাল মিডিয়াতে এটা বললে তবেই কি উনি মানে কি বলবো আবার ভক্তিবাবু চলে আসবে এরকম এতে? আসলে না, আসলে ওনাদের ভিডিওতে মানে অমাবস্যা বলো বা টিনুর ভিডিওতে সেরকম দেখাবার কিছু নেই। তো সেক্ষেত্রে ওদের এরকম অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে এবং এই ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, কারণ খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়া থেকে মানুষজন দেখে এগুলো, এবং দেখার পর কিন্তু তারপরে ধরো ওদের ভিডিও দেখার হয়তো ইন্টারেস্ট পাবে। এমনিতে ভিউজ দেখছো ওদের কী অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা